আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ জেনারেটর। জেনারেটরের কয়টা টাইপ, কয় ধরনের জেনারেটর আছে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমরা একটু একটা এই কার্ডটা থেকে কথা আসছে। ওবি মাইক্রোফোন আর পাশ থেকে গল্প শোনা যাচ্ছে। আচ্ছা, 11 জন জয়েন করছে, সবাই কিন্তু চ্যাটে তোমাদের নাম, রোল, মোবাইল, সরি শুধু রোল নাম্বারটা দিয়ে দিবে। এটা কার সাথে কথা কবি মুট করো, চ্যাটে রোল নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো টাইপস অফ জেনারেটর আমরা আজকে এটা করব। ক্লিয়ার? টাইপস অফ জেনারেটর। ওকে, তো জেনারেটর আসলে হচ্ছে আমরা টাইপস অফ জেনারেটর যদি করি তাহলে আমরা সো টাইপস অফ জেনারেটর, আমাদের জেনারেটর আসলে দুই ধরনের, বেসিক্যালি দুই ধরনের। একটাকে বলা হচ্ছে সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। এক্সাইটেশনটা কি জানো তোমরা? জেনারেটরে এক্সাইটেশনটা কি স্যার? ওই যে ঘূর্ণনের ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় ওটা নাকি স্যার? হ্যাঁ, এই এক্সাইটেশনটা করানোর জন্য হচ্ছে আমাদের এক্সট্রা কয়েল দিয়ে এক্সাইটেশন করানো লাগে। এই এক্সাইটেশনটা দুই ধরনের, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে সেপারেট। সেপারেট মানে তো বোঝাই যাচ্ছে যে আলাদা আলাদা। এই যেমন সেপারেট এক্সাইটেশনটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা কয়েল, এটা হচ্ছে এই কয়েলটাকে যদি আমি এর ফিল্ডটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে আমাকে একটা ব্যাটারি দিতে হচ্ছে। এটা একটা সার্কিট, তাই না? এই সার্কিটটা ফ্লাপ করলে এই এর ভিতরে একটা ফিল্ড কাজ করবে। এই ফিল্ড কাজ করার ফলে এই ফিল্ড, এটা হচ্ছে আলাদা একটা আর্মেচার। আর্মেচার কি সেটা তো জানো নাকি? জি স্যার। কি বলো তো আর্মেচার? স্যার মেইন আরে ভিতরের এটা বডিটা স্যার। ভিতরের বডিটা আর্মেচার। ফাইটুল ভাই বড় হাসতাছেন কয়েক সপ্তাহ ধরে। বডি কি ভিতরে হয়? বডি তো বাইরে থাকে স্যার। দুইটা পার্টে বিভক্ত না স্যার? একটা যেটা ঘুরে আর একটা বাইরে একটা। বডি, তোমার বডি কি ভিতরে থাকে না তোমার বডি বাইরে থাকে? স্যার আমার বডি বাইরে স্যার। সবকিছুর বডি মানে তো বাইরেই থাকে। জি স্যার। আচ্ছা, আর্মেচার এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। এখানেই আমাদের এই যে আর্মেচার যে ওয়াইন্ডিং বলতে এখানে আমার কয়েল আছে, সেই কয়েলের কারণে এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। ঘূর্ণন সৃষ্টি হয়ে এখান থেকে হচ্ছে আমার ফ্লাক্স কাটছে, ফ্লাক্স কেটে আমার এই ব্রাশের মাধ্যমে আমি আছে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? সো ফুল পার্টটা হচ্ছে আর্মেচারই হচ্ছে, আর এখানেই এই পাওয়ার ডেভেলপ হচ্ছে। সো এই যে এইটার মাধ্যম দিয়ে এটাকে ঘোরাতে হচ্ছে, এই এক্সাইটেশনটা হচ্ছে এখানে বাইরে, এই জন্য এটাকে বলা হয় যে সেপারেটলি এক্সাইটেশন। ক্লিয়ার? আরেকটা হচ্ছে সেলফ এক্সাইটেশন। এই এক্সাইটেশন কয়েলটা ভিতরে থাকবে একই সার্কিট। এখানে যেমন দুইটা সার্কিট, একটা সার্কিট এখানে মাঝখানে হচ্ছে এয়ার গ্যাপ আছে, ফ্লাক্স ট্রান্সফারের মাধ্যমে এটা কাজ করছে। আর এখানে এটা হচ্ছে লোড। হ্যাঁ, তুমি যেটা লাইট, ফ্যান ট্যান যা বলো তাই এটা চলবে। এটা হচ্ছে আমার যেটা এটা আর্মেচার। এই যে কয়েলটা, এক্সাইটেশন কয়েলটা এই একই সার্কিটে, এখানে যেমন আলাদা সার্কিট, এখানে একটাই সার্কিট। এটাকে বলা হয় সেলফ এক্সাইটেশন, আর এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেশন। ক্লিয়ার?
স্যার ফ্যান মোটর যেগুলো স্যার আছে স্যার এগুলো স্যার হলো সেলফ যেটা স্যার এখানে তো লোড, এই জায়গায় তো লোড আসবে, এটাই লোড। এই যে জেনারেটরটা চলার পরে জেনারেটর থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি একটা লোডে দেওয়ার জন্যই তো আমার এত কাজ। হ্যাঁ স্যার লোড বলতে হচ্ছে আমার ফ্যান লাইট চালাবো, ফ্যান চালাবো, ও মোটর চালাবো, তাই না? এইসব স্যার চালানোর জন্যই তো মূলত আমার আছে জেনারেটরটাকে আমি বিদ্যুৎ উৎপন্ন করলাম। বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাঁ আমরা কি করি, যে কোনো একটা লোডেই তো দিই। তো ধরে হুম নিলাম যে এটা একটা লোড, ঠিক আছে, যে কোনো একটা লোড, জি স্যার এইটাই সেই লোড। কিন্তু এখানে এই এক্সাইটেশন কয়েলটা একই সার্কিট, একটা সার্কিটের মধ্যে। আর এখানে দেখো দুইটা আলাদা সার্কিট, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। এই জন্য এটাকে বলা হচ্ছে সেপারেটলি এক্সাইটেশন, আর এটা সেলফ এক্সাইটেশন। সেলফ মানে নিজের মধ্যে, একটা সার্কিটের মধ্যে। ক্লিয়ার? এই সেলফ স্যার এক্সাইটেশন আবার হচ্ছে তিন ধরনের। সেলফ এক্সাইটেশন কয় ধরনের? তিন ধরনের একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে শান্ট বা প্যারালাল বলে, আর একটা হচ্ছে কম্পাউন্ড মানে মিশ্র। কম্পাউন্ড মানে মিশ্র মিশ্র। মিশ্রা। আমরা সেটাই দেখাচ্ছি। মিশ্রটা আবার দুই ধরনের, সেটাও আমি আস্তে আস্তে আসি। এখন আমরা সেলফ এক্সাইটেশন জেনারেটরের হচ্ছে আমরা সার্কিট তৈরি করবো। হ্যাঁ, সেটা আমরা দেখাই। এই এক্সাইটেশনের উপর নির্ভর করে হচ্ছে এটার নাম। এই এক্সাইটেশন কয়েলটা এই আর্মিচারের সাথে কি সিরিজে আছে না? জি স্যার আর এটা হচ্ছে এই এক্সাইটেশন কয়েল, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা সিরিজ রেজিস্ট্যান্স। এই সিরিজ রেজিস্ট্যান্সটা আর্মিচারের সাথে আছে, তাই না? আর্মিচারের সাথে, এই আর্মিচার রেজিস্ট্যান্সের সাথে, আর এটা আর্মিচার রেজিস্ট্যান্সের সাথে এটা কি সিরিজ আছে না? এই জন্য এটার নাম হচ্ছে সিরিজ জেনারেটর। ক্লিয়ার সবাই? সিরিজ জেনারেটর কি বুঝতে পারছো? জি স্যার এখানে এই আর্মেচারের ভিতরে যখন একটা বাধা আছে, তাহলে আর্মেচারের ভিতরে তো একটা কারেন্ট আছে নাকি? জি স্যার আর্মেচারের ভিতরে একটা কারেন্ট আছে, যে কারেন্টটার নাম হচ্ছে আর্মেচার কারেন্ট। এই কারেন্টটাই আমার এখানে যাচ্ছে, তাই না? আবার এখানে সিরিজে একটা কারেন্ট আছে যেটা আইএসি। আবার এখানে লোডে একটা কারেন্ট আছে, তাই না? এটা হচ্ছে আইএন। এখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে লো ভোল্টেজ। আচ্ছা, আর এখানে যে উৎপন্ন হচ্ছে আমার একটা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না এখানে জেনারেটর স্যার থেকে। জেনারেটরে যে ভোল্টেজটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় হচ্ছে জেনারেটিভ ভোল্টেজ। ই ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ। ইলেকট্রোমোটিভ ফোর্স অফ জি দিয়ে জেনারেটর, জেনারেটিভ ভোল্টেজ। ওকে, জেনারেটিভ ভোল্টেজ ইজি। ক্লিয়ার? জি স্যার তাহলে এখন আমরা এটা কি একটা সিরিজ সার্কিট আমরা কল্পনা করতে পারি, তাই না? সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিটে তোমরা তো সার্কিট পড়েছো, তাই না? এই সিরিজ সার্কিটে আমাদের কারেন্ট কারশফের ল যদি আমি অ্যাপ্লাই করি, সিরিজ সার্কিটে আমাদের কারশফের দুইটা ল আছে, তাই না? একটা কারেন্ট ল, একটা ভোল্টেজ ল। সিরিজে কারেন্ট কি থাকে, সমান থাকে না? জি স্যার তার মানে এই আর্মেচার কারেন্ট বলো, আর হচ্ছে সিরিজ কারেন্ট বলো, আর লোড কারেন্ট বলো, সবাই সমান না? জি স্যার তাহলে সিরিজে কারেন্ট ল এটা। এখন যদি আমি ভোল্টেজ ল বলি, উৎপন্ন হচ্ছে এই ভোল্টেজটা, ভোল্টেজ ডিফারেন্স এইটা উৎপন্ন হচ্ছে না, উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইজি জেনারেটিভ ইজি ভোল্টেজ। এরপরে এই এখানে একটা লোড আছে, অর্থাৎ এখানে একটা বাধা পাচ্ছে, সামান্য বাধা পাচ্ছে, তাই না? এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো সেই ভোল্টেজ ড্রপ মানে ভি ইজিক্যাল টু আমরা জানি আইআর। যখন ভি থাকে না তখন আমরা আইআর লিখতে পারি, তাই না? তাহলে আমরা এই ভোল্টেজটা সমান সমান, এই জায়গায় একটা বাধা পাচ্ছে, এখানে একটা বাধা পাচ্ছে, এখানে একটা বাধা পাচ্ছে, আবার এই জায়গায় লোডে বাকিটা আসছে লোডে। সব মিলাই তো তোমার কাছে যদি 500 টাকা থাকে, তোমার ছোট ভাইরে দিলা হচ্ছে 50 টাকা, আর একজন তোমার বন্ধুরে দিলা 200 টাকা, বাকি টাকা তুমি দিলা কি বাজারে নিয়ে যে বাজার করলা। এইটা হচ্ছে তোমার মেন ফরম্যাট ছিল বাজার করা, মানে মেনটা হচ্ছে তোমার লোড। এই দুইজন বাদ দিয়ে বাকিটুকু তো তোমার লোডে যাবে, তাই না? জি স্যার তাহলে টোটাল ইজি মানে কি? টোটাল যে ভোল্টেজ হ্যাঁ, তার মানে আইআরএ প্লাস আইএসি আরএসি প্লাস প্লাস ডিএল তাই না?
এটাও তো একটা ভোল্টেজ, এটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ, এটা হচ্ছে আমার সিরিজ ভোল্টেজ, বেস্ট। আর এটা হচ্ছে আমার লোড ভোল্টেজ। এই তিনটা ভোল্টেজকে আমরা এখানে ভোল্টেজ জানি না বলে আমরা আইএআরএ লিখলাম, এটার ভোল্টেজ জানি না বলে এটা লিখলাম আইএসি আরএসি, আর এটা ভোল্টেজ জানি বলে সরাসরি লিখলাম। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তার মানে ইজি ইজিক্যাল টু তাহলে কি দাঁড়ালো? সরি, সব মুছে গেল তো? তাহলে সিরিজ জেনারেটরের ইকুয়েশন কি মনে আছে আমাদের? এটা বলতে পারে হচ্ছে তীর দিতে হবে উপরের দিকে জেনারেটরে, হ্যাঁ, জেনারেটরের চিহ্ন হচ্ছে তীর, উপরের দিকে তীর, হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার? এখানে আছে আইএ আরএ, আর উৎপন্ন হচ্ছে জি, এটা হচ্ছে আরএসি আইএল, এটা লোড, আর এখানে যে প্রতিষ্ঠা আছে সেটা হচ্ছে লোড। এই তো, তাহলে এখানে আমাদের কি পেয়েছিলাম? আইএ ইকুয়াল টু আইএসি ইকুয়াল টু আইএল, আর ইবি ইকুয়াল টু কি পেয়েছি আমরা? আইএ আরএ প্লাস আই এসি আরএসি প্লাস ভিএল। ক্লিয়ার সবাই নাকি? এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যে জেনারেটরটা করব সেটার নাম হচ্ছে প্যারালাল জেনারেটর বা শান্ট জেনারেটর। এটা আরেকটা নাম কি? শান্ট জেনারেটর স্যার। শান্ট জেনারেটর। তার মানে কি এই এক্সাইটেশন কয়েলটা থাকবে প্যারালাল, কার? আর্মেচারের প্যারালাল। তার মানে এটা যদি আমার আর্মেচার হয়, এর প্যারালাল একটা কয়েল আছে, আর এখানে আমরা সেই লোড ভোল্টেজটা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে আমার আইএ আরএ, এটা হচ্ছে আরএসএ শান্ট, তাই তো? এখানে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে আইএসএইচ, এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা লোড কারেন্ট, এটা লোড, আর ভোল্টেজ যেটা সেটা লোড ভোল্টেজ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কারশফের জাংশন থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই জাংশনে আমার কারেন্টের ল কি? আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান। সমান। তাহলে হ্যাঁ হ্যাঁ, বারবার ওই হচ্ছে কেন? কি হলো? চলে গেছে আবার। না, এটা চলে গেছে। তাহলে কি দাঁড়ালো এখানে? প্যারালালেরটা, সিরিজেরটা তো সবাই লিখে নিয়েছো নাকি? প্যারালালটা আবার রাখতে হবে। তাই না? তাহলে কারেন্ট ল কি হবে? এটা যদি আমার জাংশন হয়, তাহলে ওই জাংশনে আগত কারেন্ট আইএ ইকুয়াল টু
নির্গত কারেন্ট এই দুজন চলে যাচ্ছে, তাহলে কি হবে? ISH প্লাস IL না, এটা হবে না কারেন্ট ল? জি স্যার। ভোল্টেজ ল কি হবে? ইজ ইকুয়াল টু এই জায়গার লোড ভোল্টেজ আর্মেচারের লোড কি IRA প্লাস, যদি আমি এই লুপটা কল্পনা করি তাহলে প্লাস VL, তাই না? প্যারালালে ভোল্টেজ সমান, এই জায়গায় যে ভোল্টেজ, এই লোড ভোল্টেজটা, এই লোড ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ সেম না? জি স্যার। প্যারালাল তো, এই পয়েন্ট তো প্যারালাল, তাই না? তাহলে এই VL এর জায়গায় যদি আমি এই জায়গায় VSH ও দিই তাও কিন্তু হবে, তাই না? ভি শান্ট ভোল্টেজ সমানই কিন্তু লোড ভোল্টেজ, তাই না? এখানে, তাই না? এই শান্টের ভোল্টেজ আর এই লোড ভোল্টেজটা সমান না? জি স্যার। কারণ কি? প্যারালাল সমান থাকে। এখান থেকে এই পয়েন্ট টু আর এই জায়গা থেকে এই পয়েন্ট টু প্যারালাল। আমরা ভোল্টেজ ল কি তাহলে এটা হচ্ছে শান্ট জেনারেটর, প্যারালাল স্যার। শান অথবা প্যারালাল। শান্ট অথবা প্যারালাল জেনারেটর। ঠিক আছে, এখন আসি হচ্ছে আরেকটা জেনারেটর, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর আবার দুই রকম, একটা হচ্ছে লং শান্ট আর একটা শর্ট শান্ট। একটা লং শান্ট, একটা শর্ট শান্ট। ঠিক আছে, লং শান্ট কোনটা? যেটা লম্বা নাকি? শর্ট মানে যেটা ছোট, যার নাক লম্বা তার হচ্ছে লং শান্ট নাকি? আর যার নাক ছোট সে হচ্ছে তাই তো? কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। তাহলে এর ভিতরে নাক লম্বা কার কার? না সো সেটা না, লং শান্ট আর শর্ট শান্ট, তার মানে শান্ট কিন্তু থাকবে, তাই না? শান্ট থাকবে, লং শান্ট কোনটা? যেটা আমার এই আর্মেচার কয়েলের সাথে, আর্মেচারের সাথে আরেকটা এক্সট্রা এক্সাইটেশন আছে সিরিজে, আর এখানে আরেকটা এক্সাইটেশন, এটা হচ্ছে শান্ট এক্সাইটেশন, আর এটা হচ্ছে আর্মেচারের সাথে সিরিজে আরেকটা এক্সট্রা এক্সাইটেশন করা হয়েছে, সেটার জন্য এটার নাম হচ্ছে লং শান্ট। ক্লিয়ার? এক্সটা কি স্যার? এক্সাইটেশন, এক্সট্রা কয়েল অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে, এটা তো আরএসএইচ শান্ট কয়েল, আরএসএস। এই আরেকটা এক্সট্রা সিরিজ কয়েল, আর এই সিরিজ কয়েল এক্সট্রা একটা যোগ করা হয়েছে আর্মেচারের সাথে সিরিজে। ঠিক আছে, জি স্যার। আরে আরে এটাতে লোড কারেন্ট আসছে সেটা হচ্ছে লোড কয়েল, এইদিকে যে কারেন্টটা গেল সেটা হচ্ছে শান্ট কারেন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লং শান্ট। এটা কারেন্ট লটা একটু তো বলতে পারবা? কারেন্ট লটা বলো। এই সার্কিটে কারেন্ট ল বলো তাড়াতাড়ি। জি স্যার। এই সার্কিটের কারেন্ট ল স্যার IA equals স্যার ISH plus IL। যেটা কারেন্ট আছে না সেটা কি?
ওইখানে একটা কারণ আছে হচ্ছে ISE প্লাস ISH প্লাস IL I is equal to ISE তারপর প্লাস ISH প্লাস IL বাকিরা ঠিক আছে? এটা ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও, ভোট দাও। স্যার কি কথা বলা না কেন স্যার? আসলে না আছে তাই তো মনে হচ্ছে যে কেউ কি আছে কিনা। আমার অডিও প্রবলেম হচ্ছে স্যার। তোমার অডিও প্রবলেম হচ্ছে, আর বাকিদের স্যার কথা স্পষ্ট স্যার শোনা যায় না স্যার। এরমে হওয়ার কথা। এতক্ষণ পরে বলছি যে কথা শোনা যায় না। না স্যার, আরেকবার বলছি স্যার। স্যার অনেক চেষ্টা করতেছি স্যার বোঝায়। স্যার কাইন্ডলি শুধু কিছু ভুলে গেছি স্যার। এই এই যে ইকুয়েশনটা দিল, এই ইকুয়েশনটা কি ঠিক আছে না ভুল? সেটা জানি না স্যার। রেসপন্স করো, রেসপন্স না করে সামনে আগাবো কি করে? হ্যাঁ না কিছু বলো। এই যে একজন বললো জানি না স্যার, তাহলে তো আর 10 জন তো আছে, তারা তো বলবো যে স্যার জানি না। হ্যালো, কিছু একটা বলো। কেউ কিছু বলবে না। আচ্ছা রেসপন্স করো প্লিজ। আচ্ছা, এখন আমি বলি। এখানে তোমার ভুল হচ্ছে, এই যে কারেন্টটা, আর্মেচার কারেন্ট আর সিরিজ কারেন্ট, এই দুজন তো সেম, একই কারেন্ট না? এই জায়গা থেকে এই স্যার। পয়েন্ট পর্যন্ত, এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা সিরিজ, তাই না? স্যার জি স্যার। এটাতে একটাই লাইন, এখান থেকে তার ভাগ হয় নাই। তাহলে না এই পয়েন্ট পর্যন্ত আর্মেচার কারেন্ট আর এই তোমার সিরিজ কারেন্ট, এটা দুজন সেম। এখানে ইজিক্যাল কি হবে? এখানে প্লাস হবে। এ আর এ দুজনাই সমান, যেটাই বলো না, আর্মেচার কারেন্ট বলো বা সিরিজ কারেন্ট বলো, এরা দুজন সেম। এখানে এসে এখানে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, এও 10 অ্যাম্পিয়ার পাবে, এও 10 অ্যাম্পিয়ার পাবে। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এসে এখন এই জায়গায় এসে ভাগ হবে। ISH আর IV স্যার এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। আমরা বলেছি আগত কারেন্ট আর নির্গত কারেন্ট। এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখন এদিকে যাবে কিছু, এদিকে কিছু যাবে, যে দুজন মিলে 10 হবে। এখানে কতটুকু যাবে সেটা নির্ভর করবে এই লোডের উপরে, এখানে কতটুকু যাবে সেটা নির্ভর করবে এই লোডের উপরে, তাই না? জি স্যার। কিন্তু এই সিরিজ কারেন্ট আর আর্মেচার কারেন্ট এটা তো সেম, এইটা এর সাথে যোগ হওয়ার কোনো চান্স নাই। ওকে, ভুলটা এটাই ছিল। তাহলে এখন ঠিক আছে, ISH প্লাস IL। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ছোট না কলা চলে এসেছে আমার কাছে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে এটা তো বড় না কলা ছিল, তাই না? লং শান, শর্ট শান আমার প্রথমে আসছিল হচ্ছে আমার বড় মেয়ে, ঠিক আছে, ওর নাক ধরে টেনে বলছে এটা লং শান। এখন আসছে ছোট মেয়ে, এই জন্য ওর নাক ধরে বলছে যে শর্ট শান। বুঝছো? ছোট মেয়ে এই জন্য দৌড় মারছে। বলছে বাবা পাগল হয়ে গেছে, যে নাক ধরে বলছে যে এটা ছোট। বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। লং শট আছে স্যার, আর শর্ট শট যেটা স্যার, এটা শর্ট শট যেটা স্যার, এটা হচ্ছে কি স্যার প্যারালালের মতনই স্যার। শর্ট শান্ট হচ্ছে, আমি তো এখনো দেখাইনি। লং শান্ট হবে আর্মেচারের সাথে সিরিজে একটা এক্সট্রা কয়েল থাকবে,
আর শর্ট শান্টটা হচ্ছে, এখানে এখন আঁকছি, শর্ট শান্টটা হচ্ছে এই দেখো আবার শর্ট শান্ট চলে আসছে। শর্ট শান্ট হচ্ছে আর্মেচারের সাথে না, লোডের সাথে সিরিজ। আর শান্ট মানে তো প্যারালাল একটা থাকবে নাকি? এই সার্কিটের পার্থক্য কি? এটা হচ্ছে আর্মেচার সাথে সিরিজে ছিল, এই জন্য এটাকে বলছে লং শান্ট। আর লোডের সাথে স্যার, লোডের সাথে সিরিজে থাকাকে আমরা বলছি শর্ট শান্ট। লোডের সাথে সিরিজে থাকবে, লোডের কাছাকাছি থাকাকে আমরা শর্ট বলছি, আর লোডের থেকে দূরে থাকলে তাকে বলছি লং। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এখন তাইলে কি হবে বলো? এটা হচ্ছে RSH, এটা হচ্ছে IARA, এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে লোডের সাথে সিরিজে আছে। আর এটা হচ্ছে লোড, এটা হচ্ছে লোড ভোল্টেজ, এখানে যে কারেন্ট আছে সেটা হচ্ছে লোড কারেন্ট, এখান থেকে কারেন্ট হচ্ছে এইদিকে একটা যাচ্ছে আর এদিকে যাচ্ছে, এদিকে কারেন্ট হচ্ছে RSH। এখন কারেন্ট ল কি হবে বলো? এটা হচ্ছে লং শান্ট, এটা কারেন্ট ল কি হবে বলো? স্যার IA ইকুয়াল টু ISH প্লাস ISH ইকুয়াল IV। এটা তো আর ইকুয়াল লেখার দরকার নেই, এই পর্যন্ত যাই কারেন্ট থাক সব একই কারেন্ট। এই জায়গা থেকে ISC আর IB দুটো স্যার একই কারেন্ট হবে না স্যার? একই কারেন্ট, IL দিয়ে দিই, ডাইরেক্ট IL দিয়ে দিই, লোড কারেন্ট। এই জায়গা থেকে এই পর্যন্ত একই কারেন্ট, যে কারেন্টটা হচ্ছে লোড কারেন্ট। আর এখান থেকে এই পর্যন্ত একটাই কারেন্ট, যেটা হচ্ছে শান্ট কারেন্ট। আর এই লাইনে একই কারেন্ট, যেটা হচ্ছে আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট সমান সমান লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট, তাই না? ISH প্লাস IL। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো ভোল্টেজ ল। কি হবে? যদি আমরা এইদিকে কল্পনা করি, IARA প্লাস এরপরে আসলে এটা, এই লুপটা, ঠিক আছে? এই লুপটা এর সাথে কি হবে? IARA প্লাস ILRAC প্লাস VN, তাই না? এইটার কারেন্ট প্লাস এটা, এটা সিরিজ কারেন্ট আর লোড কারেন্ট সেম, আমি এটা IAC না দিয়ে IL দিয়েছি। ওকে, তার মানে কি হলো? অথবা এই দুটো কারেন্ট, এই দুটো ভোল্টেজ মানে কিন্তু এই দুটো সমান সমান কিন্তু একাই, তাই না? এই জায়গা থেকে এইটুকু প্যারালাল না, প্যারালালে ভোল্টেজ সমান, তাই এই জায়গা থেকে এইটা প্লাস এইটা, এরা দুজন মিলে একা। ক্লিয়ার? একা যে ভোল্টেজ নেবে, এরা দুজন মিলে সেই ভোল্টেজটা নেবে। এখান থেকে এইটুকু প্যারালাল, RSC আর এই জায়গার পরিবর্তে এই দুটো পরিবর্তে আমরা একবার লিখতে পারি ISC RSC IARA প্লাস ISC RSC, এটা লেখা যাবে, বা দুজন মিলে দুটোর নামই লিখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে তিনটা গেল, আর একটা তো বলেছিলাম সিরিজ, সেটা মুছে গেছে। সিরিজেরটা কি লিখে নিয়েছো? লিখিনি স্যার। কেন? এটা হচ্ছে সিরিজ ছিল, এটা হচ্ছে RSC, এটা হচ্ছে VL লোড ভোল্টেজ, আর IL লোড কারেন্ট, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট, আর্মেচার রেজিস্ট্যান্স, আর হচ্ছে এই IA সমান সমানই হচ্ছে ISC সমান সমান হচ্ছে
একটা আছে ইজ ইকুয়াল টু IARA প্লাস IAC RSC প্লাস DM, তাই না? জি স্যার। ওই একটাই তো সিরিজের সবগুলো বের। এটা ছিল সিরিজ, তাহলে এটা হচ্ছে সিরিজ, এটা সিরিজ, এটা হচ্ছে শান্ট, এটা হচ্ছে লং শান্ট, শর্ট শান্ট। এই চারটার ইকুয়েশন একদম মুখস্থ থাকতে হবে, ছবিগুলো মুখস্থ থাকতে হবে। ক্লিয়ার? কোনটার জি স্যার। ছবি কি, অঙ্কে জাস্ট লেখা থাকবে একটি শর্ট শান্ট জেনারেটর যার এই মান আছে, তাহলে তোমার শর্ট শান্ট সাথে সাথে এঁকে ফেলতে হবে। ক্লিয়ার? আর ইকুয়েশনটা তোমার মুখস্থ থাকতে হবে। এই চারটা জিনিস তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই চারটা জিনিস তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটু নিজেরা ডিসকাস করো, 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তারপরে আমরা একটু অঙ্ক করবো। হ্যাঁ, এটা একটু নিজেরা ডিসকাস করো, এই Okay, চারটা সার্কিট বুঝতে পারছো কিনা, আমি 5 মিনিট পরে জয়েন করছি। নিজেরা একটু ডিসকাস করো। মহিদুল